আল্লাহ নবী যখন রোকানাকে নিয়ে গুটি গুটি পায়ে আল্লাহ নবী একটা খোলা ময়দানে চলে গেল। আহারে তৎকালীন সমাজে বড় মুষ্টিযোদ্ধা আমার নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীর সঙ্গে তার যুদ্ধ হবে। এই সংবাদটা যখন মক্কা মদিনার বুকে ছড়িয়ে গেল, টোটাল মক্কা মদিনার মানুষেরা আল্লাহ নবীর সঙ্গে এই যুদ্ধটা দেখার জন্য সবাই জানো তারা উপস্থিত হয়ে দাঁড়িয়ে গেছে, দর্শকের ভূমিকা পালন করে। আল্লাহ নবীর সঙ্গে একজন বীর যোদ্ধারও যুদ্ধ হবে, দেখাটা বড় অত্যাধিক ইন্টারেস্টিং মনে করে সবাই যখন চতুর্দিক থেকে ঘিরে দাঁড়িয়েছে, আরে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী ওই সময় দাঁড়িয়ে রুকানাকে ডেকে বলল, রুকানা, ও আল্লাহ বাগে বান্দা রুকানা, তুমি আমার বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করো। আল্লাহ নবীকে রুকানা বলল, ওগো মুহাম্মদ, তুমি জীবনে কোনোদিন যুদ্ধ করনি, জীবনে কারোর সঙ্গে কুস্তি লড়নি, তাই আমি রুকানা তোমাকে অফার দিলাম, তুমি আমাকে আগে মারো, তারপরে আমি রুকানা তোমাকে আঘাত করব। আল্লাহ নবী কথাটা শুনে বলতে লাগে, ও রুকানা শুনে রাখো, যে ইসলাম আমি প্রচার করি, যে ইসলামের দাওয়াত আমি দিই, ওই ইসলাম কোনোদিন কোনোভাবে অন্য মানুষকে কষ্ট দিতে শেখায় না, কোনো মানুষকে জুলুম অত্যাচার করতে শেখায় না। ওই ইসলাম দুনিয়ার জমিনে শান্তি রক্ষা করার জন্য এসেছে। ওই ইসলামের আদর্শ হলো, যদি তোমাকে কেউ মারে, ওই মারটাকে তুমি ঠেকানোর জন্য তোমার হাতটাকে তুমি ব্যবহার করবে। আমি রুকানা, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, ইসলাম কোনোদিন কাউকে জুলুম অত্যাচার করতে শেখায় না, কাউকে আঘাত করতে শেখায় না। আল্লাহ নবী বিশ্বনবী যখন কথাটা জানালেন, ওই সময় রুকানা আমার নবীকে মারার জন্য জমিনের উপরে তম্বি কম্বি করতে লাগে। আল্লাহ নবীকে মারার জন্য এক জায়গায় দাঁড়িয়ে আমার নবীর মারার প্রস্তুতি নেয়। আরে আল্লাহ বাগের আরশে আজিম থেকে আমার আল্লাহ তাআলা দৃশ্যটা দেখে, আল্লাহ পাক তিনি দৃশ্যটা লক্ষ্য করে। আহারে যে নবী হলেন পৃথিবীর জমিনের সেন্ট্রাল থিম, যে নবী হলেন দুনিয়ার জমিনের সমস্ত নবী দিগের ইমাম, ওই নবী যদি এতিম নবী ইসলাম প্রচারের জন্য আঘাতপ্রাপ্ত হয়, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আমার নবীকে সাহায্য করার জন্য আসমান থেকে আল্লাহ পাক আমার নবীকে জানালেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলি, চিল্লে হয় না। আপনি চিন্তিত হন না, দাঁড়ান। হাসবুনাল্লাহ, যে মানুষটা শুধুমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে, ওই মানুষটার বাঁচানোর জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট। একবার জোরে হয় না। দুনিয়ার মানুষ যদিও তার বিরুদ্ধে দাঁড়ায়, আর স্রষ্টা শুধু একমাত্র তার পাশে দাঁড়াবে, গোটা বিশ্বের মানুষ তার একবার একটা চুল ধরে নাড়ানোর ক্ষমতা হবে না। আল্লাহ নবী জমিনের উপরে দাঁড়িয়ে, আর এ তো সেই পরিমাণে লাভা নবীর মার, পাগলের কাজ দেখ। রাসূল বিশ্বনবী বললেন, রুকানা, আমি মুহাম্মদ দাঁড়িয়ে। ইসলামের শিক্ষা হলো কাউকে আঘাত করা, এটা ইসলামের শিক্ষা। দেখো পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের কতটা অবদান, গোটা বিশ্বের মানুষকে শিক্ষা দিয়েছে মুহাম্মদ। বেদিন হলেও কাউকে জুলুম অত্যাচার আমার ইসলাম করেনি। কিন্তু বর্তমান সময়ে যারা রাজনীতির জন্য ইসলামকে কলুষিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যখন দাঙ্গা হাঙ্গামা, ইসলামের প্রতি দোষ চাপায়, ভেতরে যদি একবার আলগা করো না,
সব বড় বড় ইসলাম বিরোধীদের নাম বহিঃপ্রকাশ, কিন্তু ক্ষমতার অপব্যবহার। যার হাতে পাওয়ার সে যেভাবে কাজে লাগায় ঠিক সেভাবে কাজ হয়। আকলমন্দকে লিয়ে তো ইশারায় কাজ। আল্লাহ রসুল দাঁড়িয়ে রোকানা মারার জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহ রসুলকে মারতে যাচ্ছে। হাত উঁচা উত্তোলন করলেন। আহা, আল্লাহর আরশ সহ্য করতে পারে না। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী জমিনের উপরে দাঁড়িয়ে, আমার নবী একেবারে আল্লাহ নবী মৃত্যুর হয়ে জমিনের উপরে দাঁড়িয়ে রইলেন। নবী জাবানের কোনো ভাষা নাই, নবী কোনো কথা বলে না। আল্লাহ নবী জমিনের উপরে দাঁড়িয়ে ওই সময় রুকানা আমার নবীকে মারার জন্যে হাতটা আমার নবীর দিকে যখন ছুড়ে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জানালেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমার হাতটাকে শুধুমাত্র একটা বার তার হাতের বাহুর উপরে রেখে দাও। আল্লাহ নবী আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ নবী নিজের হাতটাকে রুকানার বাহুর উপরে যখন রেখেছে, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী নিজের হাতটা রুকানার বাহুর উপরে রাখার সাথে সাথে আল্লাহ বাগে জমিনের উপরে রুকানা পড়ে লোটাবুটি 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 খায়। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় রুকানাকে আবার নবী নিজের উরুর উপরে মাথাটা রেখে রুকানাকে বলে, ও রুকানা, আমাকে মারতে গেলে কেন জমিনের উপরে গড়িয়ে পড়লে? কেন জমিনের উপরে কাটাকপ্তরের মতো ছটফট করো? ওই সময় রুকানা লক্ষ্য করে দেখে, আহারে, যে মানুষটাকে মারতে যাচ্ছিলাম নাম হলো তার মোহাম্মদ, মক্কার লাল, মদিনাতুল্লাহ, পৃথিবীর জমিনে যার বাপ নয়, পৃথিবীর জমিনে যার মা নয়, ইসলাম প্রচার যিনি করে ওর নাম হলো মোহাম্মদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসলামের অর্থ যদি শান্তি রাখে, ওই ইসলাম অর্থ যদি শান্তি হয়, ওই ইসলাম প্রচারকের দ্বারা দুনিয়াতে কখনো অশান্তি লাগতে পারে না। এই জন্য আল্লাহ পাক আমাদের নবী বিশ্ব নবীকে গোটা বিশ্বের মানুষদের জন্য শান্তির বার্তা জুগিয়ে দিয়েছিলেন। জোরে বলি আল্লাহ রসুল নিজে উরুর উপরে রুকানার মাথা রেখেছে। রুকানা তাকিয়ে দেখে, আহারে, পৃথিবীর জমিনে এত আদর্শবান কে হতে পারে? এত মানবতা প্রেমিক মানুষ কে হতে পারে? এতটা তার অন্তরের ভিতরে দয়া, এতটা তার অন্তরের ভিতরে মায়া, এতটা অন্তরের ভিতরে মায়া মমতা, যে মোহাম্মদকে মারতে গেল, ওই মোহাম্মদ আমাকে বাঁচানোর জন্য আমার মাথাটাকে নিয়ে নিজে উরুর উপরে রেখে আমার মাথার উপরে স্নেহের হাত বোলায়। আল্লাহ নবী বিশ্ব নবী আমার রুকানাকে ডেকে বললেন, রুকানা, এবারে বলো তোমার শরীরটা কেমন? কেন তুমি জমিনের উপরে পড়ে গেল? আল্লাহ নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনাকে মারতে যখন গেলাম, আমার হাতটা আপনার দিকে যখন বাড়িয়েছি, আপনি যখন ওই মাঠটাকে ঠেকানোর জন্য আপনার হাতটা যখন রুকানার বাহুর উপরে রেখেছে, আপনার হাতটা যেন আমি রুকানা মনে করেছি আল্লাহ পাকের জমিনের উপরে আল্লাহ যে ওহদ পাহাড় দাঁড় করিয়ে রেখেছে, ওই ওহদ পাহাড়টা যেন আপনি আমার বাহুর উপরে চেপে ধরেছেন। জোরে বলি, চিল্লে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রসুল বললেন, রুকানা, দেখেছো তো, শুধু এটা মোহাম্মদের হাত। বলছেন, আপনি যখন হাত রেখেছেন ওই হাতের ভারিত্ব কতটা আমি রুকানা কেবল বুঝতে পেরেছি।
এই মক্কা মদিনার জমিনে এমন কোন মায়ের সন্তান নেই রুকানার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করে। সেই লোকটা জমিনে পড়ে গেল। আল্লাহ রসুল ওই সময় রুকানাকে ডেকে বলছেন, রুকানা এবারে বলো ইসলাম কি মানবে? আহা, রসুলের ব্যবহার, রসুলের মানবতা, রসুলের দয়াদ্রতা, রসুলের নমনীয়তা, রসুলের উদারতা, রসুলের সুন্দর ব্যবহার, রসুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুগ শ্রেষ্ঠ একজন বীর যোদ্ধা রসুলকে বললেন, লা শাক্কা ফি, এতে কোন রকম সন্দেহ নেই, অবশ্যই আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনাকে নবী করেছেন। একবার জোরে হবে না? নবী না হলে আপনার ভিতরে যে আদর্শ, আমি গোটা বিশ্বের অন্য কোন মানুষের ভিতরে এই আদর্শ দেখিনি। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে জীবনের তরে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলে, চিল্লে বলে। এইবারে কি বলবেন? রুকানাকে সেই দিন কলেমা পড়ানোর জন্য নবীর হাতে কত নাম্বার যুদ্ধের আল্লাহ রসুলের হাতে কোন অস্ত্র ছিল? রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, দেখেছে যে লোকটাকে মারতে গেলাম, অথচ সেই লোকটা তিনি যখন তার হাতে পরিপূর্ণ ক্ষমতা ছিল, চাইলে সে আমাকে মারতে পারত। মারার পরিবর্তে যাকে মারতে গেছিলাম আমি পড়ে যাওয়ার কারণে ওই লোকটাই আমাকে বাঁচানোর জন্য নিজের হাত এগিয়ে দিয়েছে। এটা পৃথিবীর জমিনের কোন সাধারণ মানুষের কোন এই ব্যবহার হতে পারে না। এটা অবশ্যই পৃথিবীর বুকের একজন শ্রেষ্ঠ ধর্মের, শ্রেষ্ঠ একজন আদর্শবান, শ্রেষ্ঠ ধর্ম প্রচারকের আদর্শ ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে জীবনের তরে মুসলমান হলেন। একবার জোরে বলে, এটার নাম হলো তো ইসলাম। আর এই লোকটাকেই, এই মানুষটাকেই, এই সর্বশ্রেষ্ঠ লিডারটাকেই মহান আল্লাহ পৃথিবীর জমিনে সমস্ত নবীদিগেরও ইমাম করলেন। একবার জোরে বলে। সেই রসুলের আদর্শ বিশ্বের বুকে যারা নারী মুক্তির জন্য স্লোগান দিয়েছে, দেখবেন কিছু কিছু সময় কিছু কিছু নরকিট, জাহান্নামের কিট নারী মুক্তির স্লোগান দেয়, নারীর স্বাধীনতা রক্ষার কথা বলে। যারাই পৃথিবীর বুকে নারী মুক্তির কথা বলে, যারাই নারীর স্বাধীনতার কথা বলেছে, যারাই নারীদের অধিকারের কথা বলেছে, তারাই, তাদের দ্বারাই সবচাইতে নারীরা বেশি নির্যাতিতা হয়েছে। যার চরম দৃষ্টান্ত ভারতবর্ষের বুকের এই বর্তমান সময়ের চর্চিত বিষয় দেখেছেন। বিহারের বুকে এক অসভ্য জানোয়ার মুসলমান এক মুসলিম মেয়ের মুখ থেকে নেকাব টানতে চেয়েছে। ওর তো উচিত ছিল, ওই মেয়েটার উচিত ছিল যে আমার দেহ থেকে কাপড় ছিনিয়ে নিতে চায়, ওটা পৃথিবীর জমিনের কোন মানুষের মনুষ্যত্ব হতে পারে না। এটা দুনিয়ার জমিনের একটা নিকৃষ্ট জানোয়ারের দৃষ্টান্ত ছাড়া আর অন্য। যারা নারীদের কাছ থেকে কাপড় ছিনিয়ে নিতে চায় তারাই আবার নারী মুক্তির স্লোগান দেয়। যারাই নারী মুক্তির স্লোগান দেয় তাদের দ্বারাই সবচাইতে নারীরা বেশি নির্যাতনের শিকার হয়েছে। তাই তো কোনো কোনো সময় দেখো রাস্তার ধারে, আবার কখনো সাবান প্রকল্প আছে। আহা, সোশ্যাল মিডিয়া যারা ঘেটে না ওরা সব জানে। পৃথিবীর বুকে নারীকে যতটা ইজ্জত আর সম্মান আমার ইসলাম দিয়েছে, গোটা বিশ্বের অন্য কোন ধর্ম কমিউনিটি দেয়নি। এক বছরে বলে, চিল্লে বলে। তাই তো দেখেছে গোটা বিশ্বের মানুষ বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার বুকে ভূমিষ্ঠ হয়েছিলেন, লক্ষ্য করে দেখেছিলেন মেয়েদেরকে জীবন্ত তাদেরকে পুঁতে ফেলা হতো। অথচ আল্লাহ রসুল সেই সময় মক্কার বুকে দাঁড়িয়ে ওই নারী জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ রসুল বললেন, বাবা সাহাবীরা শোনো, আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যার বাড়িতে আল্লাহ একটা কন্যা দেবে আল্লাহ তার জন্য একটা জান্নাত দেবেন। একবার জোরে হবে না? আচ্ছা, ওই নারী আর কেউ মারবে না জীবিত? যেহেতু জান্নাতের আকাঙ্ক্ষা মানুষের বাবা আছে না না,
রাসূল তারপরেই বললেন, দেখবেন কিছু কিছু সময় একটা সন্তান যদি মেয়ে, সেকেন্ড টাইম যদি আবার মেয়ে হয়, কিছু কিছু মানুষের মুখ একটু কালো হয়। আহা, আল্লাহ এদেরকেও সান্ত্বনা দিয়ে রাসূলের দ্বারা ঘোষণা দিয়েছেন, চিন্তিত হয়ো না, যার বাড়ি দুটো কন্যা আল্লাহ তার জন্য দুটো জান্নাত আল্লাহ রেখেছেন। একবার জোরে বলে। তাহলে ইসলামের দ্বারা দুনিয়ার জমিনে নারীরা সম্মানের জায়গা পেল কি পেল না? এটা হলো আমার ইসলাম, এটা হলো আমার ইসলাম। যারা আজকে নারীদেরকে সমাজের মাঝখানে উলঙ্গপনতা করার জন্য উঠে পড়ে লেগেছে, এদের শুধু একমাত্রই টার্গেট ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার। কিন্তু ভুলে যাবে না, এটা কিন্তু সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের বুকে মুসলমানেরা কয়েক শত বছর ধরে যারা রাজত্ব করেছে, কিন্তু কোনো অমুসলিম মহিলার এরা কখনো বেইজ্জতি করেনি। তাই তো লক্ষ্য করে দেখা গেছে, ইতিহাস আজও সাক্ষ্য দেয়, বিশ্বের বুকের একজন বিখ্যাত রাজা ছিলেন, নাম তার বাদশাহ আওরঙ্গজেব। নাম শোনেননি? যাকে ইসলামের ইতিহাসে একজন যুগশ্রেষ্ঠ জীবন্ত আল্লাহর ওলি বলা হয়। আহা, যিনি রাজকোষ থেকে টাকা দিতেন না, সংসার জীবিকা নির্বাহের জন্য। বর্তমান সময়ের যে সমস্ত নেতা মন্ত্রিত্ব বর্গ দুর্নীতি আর দুর্নীতি পুরো ভরপুর করে দিলে, আর আদর্শবান যুগশ্রেষ্ঠ নেতা নাম হলো বাদশাহ আওরঙ্গজেব, যিনি রাজকোষ থেকে টাকা নিতেন না, মাথার টুপি সেলাই করে আল্লাহর কোরআন লিখে ওটাকে বাজারে বিক্রি করতে যা পয়সা হতো তা দিয়েই নিজের সংসার খরচ পরিচালনা করতেন। জোরে হবে না, চিল্লে হয় না। এটা হলো মুসলমান দিগের জন্য মুসলমানদের এক একটা ইমানি পাওয়ার। আমার ইসলামকে নিয়ে যারা কটূক্তি আর বাজে মন্তব্য করো, ইসলামের ইতিহাস চাপা দিলেও কিন্তু ইসলামের ইতিহাস তুমি চাপা দিতে পারবে না। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। আমাদেরও ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদেরও সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদেরও ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি শুরু জালোকে, সেই বন লাঞ্ছিত বারে বারে। চিল্লে বলেন ঠিক কিনা? যেটা চিল্লানো অবস্থা রেখে অন্তরের ভিতরে আল্লাহ ইসলামের পর্দা দিয়ে যে মেয়েটা নিজের দেহর আবৃত করে রেখেছে, আর তার মুখ থেকে যারা নারীর কাছ থেকে তার সম্ভ্রম ইজ্জত কেড়ে নিতে চায়, সেই বোনের অন্তরের ভিতরে কতটা কদম, তার অন্তরে কতটা না ক্রন্দনরত অবস্থা।
যার চেহারা সমাজের মানুষকে কাছ থেকে নিজের পর্দার দ্বারা নিজের জীবনটাকে আবৃত করেছেন শুধুমাত্র আল্লাহর ইসলামের খাতিরে। একজনে হবে না, চিল্লে হয় না। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সেই বন লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে ওই ঘোরওয়ার কানে ডাকছে তোমারই বোন। তাদেরই ডাকে সাড়া দিতে বলো কবে নেবে এই পথ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আরো কিভাবে বলো বিজয় আসে। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আরো কিভাবে বলো বিজয় আসে। বিস্তাইকিস হে যুবক জেগে ওঠো। আমাদেরও ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে। বিস্তাইকিস হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। ভারত ফিলিস্তিনে ওই ঘোরওয়ার কানে ডাকছে তোমারই বোন। তাদের ডাকে সাড়া দিতে বলো কবে নেবে এই পথ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আরো কিভাবে বলো বিজয় আসে। বিস্তাইকিস হে যুবক জেগে ওঠো। আমাদেরও ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদেরও সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। ইস্তাইকিস হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ বাগে বান্দারা, আমি এবার বিদায় নেব। আখিরি সময়ে জানাতে চাই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদের নবীর কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। হারে আল্লাহ পাকের নবী হযরতে নবী মুসা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ একটাবার আপনাকে দেখব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে তুর নামীয় পর্বতে ওঠার আগে বললেন, আয় আমার নবী মুসা, পায়ের কদমের জুতো দুখানা খুলে কদম মোবারক থেকে জুতা খুলে তবে তুর পর্বতে আরোহণ করো। বলছিলাম ওই দুনিয়ার জমিনের একটা পাহাড়ের কথা, যেটা আসমানেও নয়,
ওখানে উঠতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম পায়ে জুতো খুলেছেন, যেমন ভাবে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছেন, ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। যে পর্বতে উঠবেন ওই পর্বতটা হচ্ছে পবিত্রতম পাহাড়। ওই পর্বতে উঠতে গেলে পায়ে জুতো দুখানা খুলতে হবে। আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে সমস্ত নবীদিগের চাইতে কতটা শ্রেষ্ঠত্ব দিলেন। এই পবিত্র জামাদিউস সানির পরবর্তী মাস মাহে রজব। যে মাহে রজবে 27 তারিখের রাতে আল্লাহ পাক দুনিয়া জমিন থেকে আমার নবীকে তুলে আল্লাহ আরশের আজিমের আল্লাহ মেহমান বলেছিলেন। একবার জোরে হবে না? ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের নবীকে কতটা সম্মানিত করলেন। আল্লাহ নবীকে বললেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমার পিয়ারা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক আমার নবীর উপরে কোরআন নাযিল করে আল্লাহ পাক আমার নবীকে বলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমাকে যা দেব আমার হাবিব তাতে খুশি হয়ে যাবে। এ কারণে আমার নবীর হিজরতের আগে আল্লাহ নবী মক্কা জমিনে, আল্লাহ নবী যখন মক্কা জমিনে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে আল্লাহ নবীর মনটা বড় খারাপ, আল্লাহ নবীর মনটা বড় মলিন। আল্লাহ পাক এমনই একটা মুহূর্তে আল্লাহ পাক এই পবিত্র রজব মাসে আল্লাহ পাক 26-এর দিবাগত রাতে আল্লাহ পাক আমার নবীকে জানালে, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, দুনিয়ার জমিন থেকে তোমাকে তুলে নিয়ে আমার আরশে আজিমের আমি তোমাকে মেহমান বানাতে চাই। জোরে বলি আল্লাহ পাক ওই সৌভাগ্যে আমার নবীকে আল্লাহ আরশে আজিমের মেহমান বানাবে বলে দুনিয়ার জমিনের কোনো বাহন দিলেন না। যে বাহনটা পাঠালেন ওই বাহন সম্পর্কে বলে বোরাক। ওই বোরাকের উপরে আমার নবী উঠবে, আল্লাহ নবী কদমে জুতা দুখানা খুলবে, কিন্তু না না, আল্লাহ পাকে আসমান থেকে জানিয়ে দেওয়া হলো, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, পায়ের জুতো দুখানা খুলতে হবে না। আমি আল্লাহ তাআলা তোমার পায়ের কদমের দলিতে আমার আরশে আজিমটাকে আমি আল্লাহ ধন্য করব। আমার নবীর সঙ্গে আল্লাহর দিদার হলো। আল্লাহ নবীর সঙ্গে আমার নবীর দিদার হলো। আল্লাহ নবীর সঙ্গে এমন ভাবে দিদার হয়েছে, তাফসীরে গ্রন্থের ভিতরে এসেছে, একটা তীর থেকে অপর একটা তীরের, এই যে সমস্ত একটা তীরের একদিকের কোণা থেকে অপরটা কোণার যতটা দূরত্ব থাকে, এই রকম আমার নবীর সঙ্গে আল্লাহ পাক আমার নবীর সঙ্গে আল্লাহ দিদার করলে আল্লাহ নবী চলে আসবে। আল্লাহ পাকের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমার নবীর মনটা বড় খারাপ। আমার নবী বললেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে চলে যাব, আমি তো আপনার দিদার লাভে ধন্য হলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার সঙ্গে দিদার লাভে ধন্য হয়েছি।
আমার গুনাহগার উম্মত উম্মতিরা ওরা যদি আপনার দেখতে না পায় ওদের মনটা ভারাক্রান্ত হবে। আল্লাহ পাক আমার নবীকে বললেন, আমার হাবিব আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজে যদি বান্দা দাঁড়িয়ে যায় আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম ওই নামাজে দাঁড়ালে ওটাই হবে আমার সঙ্গে আপনার উম্মতের দর্শন লাভ তথা মেরাজ। জোরে বলি। আর যে আল্লাহর দিদার লাভে ধন্য হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নামে দেবে, এটা আল্লাহ কখনো চায় না। যে বান্দাকে আল্লাহ এতটা ভালোবাসেন ওই বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ কখনো চাইবে মনে হয়? ভালোবাসার মহাব্বতের আর সুন্দর মহাব্বত করে আল্লাহ দুনিয়ায় মানুষ সৃষ্টি করে, সেই মানুষ যদি জাহান্নামে যায় এটা তো আল্লাহ কখনো সহ্য করতে পারে না। তাই তো রাসূল বলেছেন আল্লাহর বড় কষ্ট হয় কোন বৃদ্ধ মানুষ জাহান্নামে গিয়ে কষ্ট পাবে, আল্লাহ ওই মানুষটাকে জাহান্নামে দিতে আল্লাহরও লজ্জাবোধ হয়। আল্লাহ বান্দাদিগের জন্য এতটা দয়া পরবশ। পৃথিবীর জমিনে আমার আল্লাহর থেকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ রাহবার, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ আমার প্রতিপালক দুনিয়া জমিনের আর অন্য কেউ হতে পারে না। তাই প্রতিটা মানুষের উচিত সেই মহান স্রষ্টা আল্লাহর সঙ্গে অন্তত সম্পর্ক তৈরি করা। আল্লাহ যা শোনালেন শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক নসিব করেন। সকলে বলেন আমিন। একবার দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে সালাম দেব। ইয়া নবী সালাম। সামনের দিকে চলে আসে। ইয়া নবী নমো পিয়া ইয়া রাসূল নমো পিয়া अर्श पर हक में पुकारा सच पैगंबर है हमारा या नबी सलाम। উড়িল আল্লাহ আরো পানি পোহালো দুঃখে রজ
গায়ে হাত দেয় গো মালিক। আল্লাহ, যারা মুসলিম মায়েদের গায়ের থেকে যারা চাদর সম্ভ্রম ছিনিয়ে নিতে চায়, আল্লাহ কি তুমি আসমান থেকে উপযুক্ত শাস্তি দেবে না? আল্লাহ তাআলা, যারা ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার করে, আল্লাহ তাআলা তোমার আসমান থেকে আমরা সাহায্য চাই। লা তাকনাতু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আজকের মজলিসকে কবুল করো। আল্লাহ আল্লাহ আজকের মজলিসের শ্রোতা বক্তাকে সকলকে কবুল করো। আল্লাহ কমিটি সাহেবান, সাহায্যকারী, হিতাকাঙ্ক্ষী, দরদি সকলকে কবুল করো। আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ আমাদের এই মজলিসটাকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দেবে। ওয়াজআল কালামিনা ইনদাল মাউতি বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বসে যান, বসে যান, লাইন দিয়ে বসে পড়েন, ওটাউটি করেন না, লাইন দিয়ে বসেন।